বিশ্বনবী ইসলাম বিচার ইনসাফ করতেন, পার্সিয়ালিটি করতেন না, ঘুষ খাইতেন না, কোনো স্কাইপি কেলেঙ্কারি ছিল না, কোনো টেলিফোনে তিনি আলাদা কোনো সিদ্ধান্ত নিতেন না। যেটা হক, যেটা নিয়ম, যেটা ইনসাফ, সেটা অনুযায়ী বিশ্বনবী বিচার করে দিতেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে বিচার আসলো বিশ্বনবীর প্রাণাধিক প্রিয় স্ত্রী সাইয়্যিদাতুনা আয়েশা এসে বললেন, ও নবী, আপনার এক বউ আমার ঘরে রান্না করে খাবার নিয়ে এসেছে। মা আয়েশার কাছে খাবার নিয়ে গিয়েছিল, ঝোল করা খাবার, পায়েস জাতীয় বা ঝোল করা। মা আয়েশা রেগে মেগে বললেন, আমার ঘরে খাবার দিলা কেন? আমি কি রান্না করতে পারি না? রেগে মেগে উনি ঝোল নিয়ে, পায়েস নিয়ে, খুব সম্ভবত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের মধ্যে পায়েস লাগিয়ে দিলেন বা ঝোল লাগিয়ে দিলেন। কথা শুনতেছেন? মা আয়েশা অনেক ভালো নারী ছিলেন, অসাধারণ মহিলা ছিলেন, কিন্তু একটু রাগীও ছিলেন। রেগে যেতেন, রেগে গেলে চেহারা লাল হয়ে যেত। এজন্য বিশ্বনবী আদর করে ডাকতেন, হুমায়রা, আমার লালি বউ। সুবহানাল্লাহ পড়েন। এখন সাউদা যে বিশ্বনবীর কাছে বলে, ও নবী, আমি আদর করে সোহাগ করে আপনার বউরে একটু খাবার দিতে গেছিলাম, পায়েস নিয়ে গেছি, দেখেন পায়েস দিয়ে আমার গালের কি করছে, মেকআপ করে দিছে। বিশ্বনবী বললেন, তাই নাকি? আয়েশা এমনটা করতে পারলো? ডেকে আনো আয়েশাকে। মা আয়েশাকে ডেকে আনা হলো। আয়েশা, হাল ফাআলতি হাযা, তুমি এটা করেছো? এবার মা আয়েশা বলে, নবী, ওই সময় খুব রেগে গিয়েছিলাম, করেছি, আসলে ঠিক হয় নাই, ভুল করছি, মাফ করে দেন। বিশ্বনবী বলেন, আয়েশা, দুজনের কথাই শুনলাম, এবার আমি বিচারের ফয়সালা দিব। বিশ্বনবী বললেন, বিচারের ফয়সালা হলো কিসাস, মানে যেমনটি করা হয়েছে তেমনটি করা হবে। ঘুষি মারলে ঘুষি, গুতা মারলে গুতা, কিল মারলে কিল, মাইর দিলে মাইর, ঠেলা দিলে ঠেলা, যেমন করবা তেমন। ঠিক কিনা? দরকার আছে না? মাঝে মাঝে দরকার আছে না? নাই? বিশ্বনবী মক্কায় দাওয়াত দিলেন, ওমরে ফারুককে তাকবীরও দিতে দেন না। ওমরে ফারুক জোর করে একবার তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু সেই নবী যখন মদিনায় চলে গেলেন, ভিন্ন চেহারা ধারণ করলেন, কারণ আকাশ থেকে প্রতিবাদের আয়াতগুলো নাজিল করে দিয়েছে কে? তার মানে যখন প্রতিবাদের দরকার, প্রতিবাদ করার দরকার আছে না নেই? আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। চোখের সামনে অন্যায় দেখা যায়, দেশব্যাপী লুটপাট দেখা যায়, অন্যায় দেখা যায়, প্রতিবাদ না করলে কিয়ামতের দিন বোবা শয়তানদের কাতারে দাঁড় করায়া দিবে কে? ক্ষমতা থাকলে হাত দিয়ে থামান, না থাকলে জনমত গ্রহণ করেন, প্রতিবাদ করেন। তাও যদি না পারেন, অন্তর দিয়ে কিভাবে সমাজটাকে সুন্দর করবেন, পরিকল্পনার দরকার আছে না নাই? সমাজ আমাদের সুন্দর রাখতে হবে, আমাদের জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আমার বিচার হচ্ছে কিসাস, যেমনটি করেছো তেমন। আয়েশা, তুমি যেমনি পায়েস নিয়ে তোমার বোনের গাল নষ্ট করেছো, তোমার বোনও তোমার গাল নষ্ট করবে। সাউদা, তুমিও পায়েস নিয়ে আয়েশার গালে লাগিয়ে দাও। সাউদাও খুশি মনে পায়েস নিয়ে মা আয়েশার গালে লাগিয়ে দিল। দুইজন এসে দিল, আরশের উপর থেকে খুশি হলো কে? কি সুন্দর বিচার! বিচারের মধ্য দিয়েও দুইজনকে খুশি রাখা যায়, ইনসাফের মধ্য দিয়ে, ঠিক কি না? এজন্য সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? ছোট্টবেলা থেকে বিশ্বনবী ছিলেন ইনসাফগার। বনু সাদ গোত্রে দুধ খাওয়ার জন্য হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন গেলেন, হালিমাতুস সাদিয়া ডান স্তনের দুধটা খাওয়াতে দিলেন। বিশ্বনবী প্রাণ ভরে দুধ পান করলেন। এবার বাম স্তনের দুধ দিলেন। বিশ্বনবী ওই স্তন থেকে দুধ খেতে চায় না, ঠোঁট লাগাতে চায় না, হাত দিয়েও ধরতে চায় না। মা হালিমা বলেন, যতদিন মুহাম্মদকে আমি দুধ পান করিয়েছি, সব সময় ডান স্তনের দুধ খেত, বাম স্তনটা হাত দিয়েও টাচ করতো না। কারণ হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পোষ্য সন্তান ছিল, নাম আব্দুল্লাহ, বিশ্বনবীর দুধ ভাই। তো বিশ্বনবী একাই যদি বুকের দুধ সব সাবার করে ফেলে, তার দুধ ভাই হালিমার আসল ছেলে দুধ খাবে কোত্থেকে? সুবহানাল্লাহ পড়বেন না? ছোট্টবেলা থেকে ইনসাফগার, গোটা বিশ্বকে জাস্টিস শিখিয়েছে, ন্যায় নীতি সভ্যতা ভদ্রতা শিখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনসাফের প্রতীক। বনু মাখজুমিয়া গোত্রে মদিনায় এক মহিলা চুরিতে ধরা পড়ল। সমাজে চুরি হয় না? আপনাদের এলাকায় নাই? আছে? চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দাও। কার কথা? ইমাম সাহেবের, মিজানুর রহমান আজহারীর, মুফাসসিরে কোরআনের আইনটা কার? চুরি করলে হাত কেটে দাও। কিন্তু এই চোর, বড় বড় চোরের কথা বলা হয়েছে, ঠিক কিনা?
এর মানে এই না লাউ চোর কদু চোর এই চোর এদের আপনি হাত কেটে দিবেন আর বড় বড় চোররা পার পেয়ে যাবে, এমনটা করা যাবে? উমরে ফারুক যখন খলিফা তিনি বলেছেন দুর্ভিক্ষের বছর কারো হাত কাটা যাবে না, কারণ তখন পেটে ক্ষুধা আছে না নাই? কি সুন্দর ইসলাম! দুর্ভিক্ষের বছরগুলোতে কোনো কাজী চোরের হাত কাটতে পারবে না, কারণ এটা স্বভাবের চোর না, এটা অভাবের চোর। কোথাও খাবার নাই, একবারের কলা খাইছে, আরেকবারের তরমুজ খাইছে, আরেকবারের রুটি খাইছে, আছে না নাই? এই চোরের হাত কাটা যাবে না। যেই চোরগুলো জনগণকে শোষণ করে খায়, 1000 কোটি টাকা এক কলমের খোঁচায় উড়িয়ে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এমন চোর আছে না নাই? ওই চোরগুলোর হাত লাইভ ব্রডকাস্ট করে বাইতুল মোকাররমের সামনে 2-4টা চোরের হাত কেটে দিলে সব চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ এটা দ্বারা এই চুরিকে বন্ধ করার জন্য বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious in the society, the government, আপনি কাটতে পারবেন না, কাটবে কে? সরকার বাহাদুর কাটবে ডান হাত, কেটে দাও। গোটা জাতি দেখুক, চুরির নাম শুনলে যেন 3 বার লাফ দিয়ে ওঠে। চুরি করা তো দূরের কথা, চিৎকার করে বলেন ঠিক কি না? মদিনার বনু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। চুরি করলে বিচার কি? কিন্তু এই মেয়ে মহিলা হচ্ছে অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা। আমাদের দেশে থাকে না এমপির মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, তারপর সমাজের গণ্যমান্য বিজনেসম্যানের মেয়ে, খান বংশের মেয়ে, চেয়ারম্যান বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি থাকে না? এরকম সম্ভ্রান্ত কোন এক বংশের মেয়ে চুরিতে ধরা পড়লো। সাহাবারা বিপদে পড়ে গেল। সাহাবারা ভাবলো এখন তো নবী হাত কেটে দিবে, কিন্তু মদিনায় যদি বানু মাকসুমিয়া গোত্রের এই মেয়ের হাত কেটে দেয়া হয়, মদিনার মধ্যে ঝামেলা লেগে যাবে। কে যাবে নবীর কাছে সুপারিশ করতে? উসামা বিন যায়েদকে বলা হলো। বিশ্বনবীর পালক পুত্রের ছেলে, হুব্বু রাসূলিল্লাহ। সবাই বলে ওসামা, তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুই যে বল হাতটা যেন এখন না কাটে, পরে কাটে, এই মেয়ের পারলে যেন মাফ করে দেয়। ওসামা যে বলে, নবী সবাই আমারে ধরছে, কেন ধরেছে? আপনি মাফ করে দেন, হাত কাটেন না, ক্ষমা করে দেন, রয়্যাল মার্সি করেন, ক্ষমা করেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওসামা এত সাহস পেলি কোথায় রে? এটা আমার বানানো আইন না, আইনটা কার? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাকজুমিয়া গোত্রের মেয়ে কেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, রামদা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে আমি 1 সেকেন্ডও দেরি করব না। এরকম সমাজ আমরা চাই কি চাই না? এরকম সুন্দর একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদের হোক, আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? বিশ্বনবীর আচরণগুলো সুন্দর না? শিখার মতো অনেক কিছু আছে না? বিশ্বনবী যখন কথা বলতেন ধীরস্থির ভাবে বলতেন, সুবহানাল্লাহ পড়েন। তাড়াহুড়ো করে কথা বলতেন না। সাহাবারা বলতেন ওনার প্রতিটি শব্দ খুঁজে পাওয়া যেত, বাক্য থেকে আলাদা করা যেত, চুজ করা যেত, পিক করা যেত, প্রতিটি অক্ষর আলাদা বোঝা যেত। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, সুবহানাল্লাহ। কয়বার? আর জোরে। 3 বার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন। ইউকাররিরু সালাসা, আবার 3 বার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন। বিশ্বনবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন। কি নিয়ে? বিশ্বনবী বলছিলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। যেহেতু তাকওয়ার ওয়াজ গুরুত্বপূর্ণ ওয়াজ, 3 বার তিনি বললেন তাকওয়া থাকে এই জায়গায়। তাকওয়া থাকে কোন জায়গায়? তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। চিল্লায় বলেন, তাকওয়া মানি কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের স্রোতে নদী যেন বয়। ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের স্রোতে নদী যেন বয়।
ছলনার হাছানি যতই ডাকুক, শয়তানি হাছানি যতই টানুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? বিশ্বনবী আল্লাহর ভয় নিয়ে ওয়াজ করছেন। আল্লাহর ভয় মানে হলো তাকওয়া। বিশ্বনবী বললেন না তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া কোথাও থাকে না, তাকওয়া থাকে এইখানে। ঠিক কি না? বিশ্বনবী বলেন নাই তাকওয়া হা হুনা, দাঁড়ের ভিতরে তাকওয়া। বলেন নাই তাকওয়া হা হুনা, টুপির ভিতরে তাকওয়া। বলেন নাই তাকওয়া হা হুনা, জুব্বার ভিতরে তাকওয়া। বিশ্বনবী বলেছেন তাকওয়া হা হুনা, অন্তরের মধ্যে তাকওয়া। সুবহানাল্লাহ, চিৎকার করে আল্লাহু আকবার। আবার বিশ্বনবী পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন। পারফিউম মাখতেন, আতর দিতেন। বিশ্বনবী হাতের তালুর মধ্যে আতর দিতেন। কোথায় দিতেন? আর জোরে বলেন, আর জোরে। হাতের তালুর ভিতরে বিশ্বনবী ইসলাম আতর মাখতেন। আতর মাখতে রাজি আছেন তো? এটা বিশ্বনবীর সুন্নাহ, সব নবীদের সুন্নাহ। বিশ্বনবী ইসলাম কোন সফরে গেলে 6টা জিনিস দিয়ে বানানো একটা কসমেটিক্সের বক্স নিয়ে ঘুরতেন। সুবহানাল্লাহ পড়েন। কিসের বক্স? আর জোরে। 6টা জিনিস থাকতো। জাইতুনের তেল থাকতো, আতর থাকতো, টুথপিক থাকতো, সুরমাদানি থাকতো, চিরুনি থাকতো, মেসোয়াক থাকতো। পড়েন সুবহানাল্লাহ। পুরুষরাও কিন্তু এই প্রসাধন ইউজ করতে পারে। আমরা ভ্যাজলিন মাখতে পারি, আবার লিপস্টিক মাখা যাবে না। কথা কত? আমরা তেল মাখতে পারি, পারফিউম দিতে পারি, কিন্তু আইলাইনার ইউজ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? ব্রু ব্ল্যাক করা যাবে না, পুরুষদের জন্য যাবে না, মহিলাদের জন্য যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আতর মাখতেন এই জায়গায়, বেশিরভাগ এই জায়গায় সিথি করে সিথির মাঝখানে ঢেলে দিতেন। হাতে আতর মাখার কারণ হচ্ছে বিশ্বনবী যার সাথে মুসাফা করতেন তার সাথেই বিশ্বনবীর ব্যবহার করা আতরের গ্রান, সুগন্ধির গ্রান ছড়িয়ে যেত। এখানে দিতেন কেন? বিশ্বনবী নামাজে দাঁড়াতেন সব সময়, নামাজে সেখানেই সেজদা দিতেন। সেজদার জায়গাগুলোতে বিশ্বনবীর আতর মাখা আতরগুলো লেগে লেগে সেজদার জায়গাগুলো আমোদ হয়ে যেত। বিশ্বনবীর সেন্স অফ হিউমার ছিল অনেক ভালো, সেন্স অফ ফান, ফান করে কথা বলা। আমি 2 ঘন্টায় যদি আয়াত বলতাম আর অর্থ বলতাম আপনারা শুনতেন, কিন্তু আমি আমার সেন্স অফ ফান, সেন্স অফ হিউমারকে কাজে লাগিয়েছি, বা আমরা কাজে লাগাই, ফলে আমরা কথাগুলো বলতে পারি, মানুষ শুনতে চায়। বিশ্বনবীর এই সেন্সটা ছিল ডেঞ্জারাস। চমৎকার মজা করতেন, চমৎকার একটা পরিবেশ তিনি তৈরি করে ফেলতে পারতেন। কোন সুবহানাল্লাহ। এক কালো মহিলাকে দেখে বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। কোন কালো কুৎসিত স্কিনের চেহারার নারী কখনো জান্নাতে যাবে না। ওই মহিলা কান্না জুড়ে দিল, বলল, নবী আপনি বলেছেন 4 কাজ করলে 8টা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা তাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা। যে নারী নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর কথা শুনে, এই 4টা কাজ করলে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? ও নবী আমি তো 4টাই করি, আমি জান্নাতে যাব না কেন? কালো হওয়া কি আমার অপরাধ নাকি? কান্না শুরু করে দিল। বিশ্বনবী বললেন, কেঁদো না, কেঁদো না, আমি তো ফান করে বলেছি, আমি ফান করেছি। সুবহানাল্লাহ পড়েন। তুমি যখন জান্নাতে যাবে এরকম কালো থাকবে না, সুন্দরী হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। একটু আগে যেই মহিলা কান্না করছিল এখন হাসি জুড়ে দিল। কোন সুবহানাল্লাহ। সেন্স অফ হিউমার। সাহাবারা খেজুর খেতে বসতেন, বিশ্বনবী খলাফাদেরকে নিয়ে, খলাফা আর আরবা আর রাশেদাদেরকে নিয়ে খেজুর খেতে বসেছেন। আরো সাহাবারা এসে বসলেন, বিশ্বনবী খেজুর খান, সাহাবারাও খেজুর খান। সবাই খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো সামনে রাখে, একটার পর একটা খেজুর খান, একটার পর একটা বিচি সামনে রাখে। বিশ্বনবীর পাশে বসেছেন বিশ্বনবীর মেয়ের জামাই আলী। বিশ্বনবী খেজুর খেয়ে ওনার সামনে বিচি রাখে না, সাইয়েদনা আলী যেইখানে বিচি রাখে তিনি ওইখানে বিচি রাখে। তার মানে সবার সামনে খেজুরের বিচি আছে, বিশ্বনবীর জায়গাটার সামনে ফাঁকা, কোনো বিচি নাই, কারণ ওনার বিচি উনি কই রাখছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে রাখা বিচিগুলোর সাথে রেখেছে। এবার খাওয়া শেষে বিশ্বনবী মজা করতে শুরু করলেন, বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রুতাবা।
খেজুরের অনেক আরবি আছে, তামার, বালাহ, রোতাব। তখন ওনারা রোতাব খাচ্ছিলেন। বিষ্ণু বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রোতাবা। চল একটা কাজ করি, দেখি, গুনে দেখি যে কি পরিমাণ খেজুর খাওয়া হলো, গুনে দেখি। চল, গুনা শুরু হলো। এক সাহাবী গুনার দায়িত্ব নিল। একজন বলল, নবী, এই সাহাবী খেয়েছে 15টা, এই সাহাবী 17টা, এই সাহাবী 16টা, কাছাকাছি। বলে, নবী, আপনার মেয়ের জামাই খাইছে 35টা। সর্বনাশ! সবাই বো বো করে হেসে দিল। সৈয়দনা আলী লজ্জা পেলেন। সৈয়দনা আলী বলে, আমার কথা আছে। কি কথা? কয়, সবার সামনে বিচি আছে, নবীর সামনে বিচি নাই কেন? সৈয়দনা আলী বলে, আমরা সবাই খেজুর খেয়েছি, বিচি সামনে রেখেছি। বিশ্বনবী বিচি সামনে রাখে নাই, ভিতরে বাইরে দিছে। খেজুরও ঢুকাইছে, বিচিও ঢুকাইছে। কোন সুবহানাল্লাহ! বিশ্বনবী খেজুরের সাথে বিচিও খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। জামাই শ্বশুর, কি সুন্দর জামাই, কি সুন্দর শ্বশুর। বিশ্বনবীর আচরণ থেকে আমাদের জন্য শিক্ষা নেয়ার অনেক কিছু আছে না নেই? এত গুণ থাকার পরও বিশ্বনবী নিজেকে ছোট করতেন। মুনাজাতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক। আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বাদ্যের ঘরের গোলাম। শ্রেষ্ঠ নবী, সব নবীর নবী, সাইয়্যিদু ওয়ালদি আদম, শত কোটি মানুষ পৃথিবীতে যারা আসবে সবার নেতা। তার নবুয়তের কোনো বাউন্ডারি নাই। গোটা দুনিয়াটাই, গোটা মহাবিশ্বটাই নবুয়তের বাউন্ডারি। আল্লাহু আকবার! এত শ্রেষ্ঠ লোক হয়ে দোয়া করার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক। আমি আপনার রাসূল বলতেন না, আমি আপনার হাবিব এটা বলতেন না, আমি আপনার প্রিয়তম বলতেন না, বলতেন, আল্লাহ, আমি আপনার গোলাম। আমি আপনার কি? আর জোরে কোন? আমরাও সবাই কার গোলাম? এই গোলাম থাকলে রহমত আসবে সমাজে। জোরে কোন ঠিক কিনা? সবাই গোলাম, সবাই খাদেম, কিন্তু সবাই আমরা খালি নেতা হইতে চাই। আমার সমাজ, আমার এলাকা, আমার সব আমি খামু, আছে না নাই? বিশ্বনবী বলতেন, আল্লাহ, আমি গোলাম। শুধু আমি না, আমার বাপও গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, দাদার বাপ হাশিম আপনার গোলাম, তার বাবা আব্দে মানাফ আপনার গোলাম, তার বাবা কিলাব আপনার গোলাম। সব গোলাম, আমরা গোলাম বংশের। কত বিনয়! দ্য মোস্ট হাম্বল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ ছিলেন। দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা। আল্লাহ আমারে ধৈর্য দেন। আল্লাহুম্মা জাআলনি শাকুরা। আল্লাহ আমারে শুকরিয়া করার তৌফিক দেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা। আমার চোখে আমারে ছোট বানায়া দেন। ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। মানুষের চোখে আমারে বড় বানায়া দেন। পড়েন আমিন। এজন্য বিনয়ী থাকতে রাজি আছেন তো? অহংকার প্রকাশ করব না তো আমরা? অহংকার শুধুমাত্র কেবলমাত্র একজনের, তিনি কে? বিশ্বনবীর এই আচরণগুলো আমাদের আচরণের মধ্যে সেট করার দরকার আছে না নাই? সবাই রাজি? শেষ কথা বলি, বিশ্বনবীর বুদ্ধিবৃত্তিক কি কি গুণ বলেছিল। 1 নাম্বার, হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। বিশ্বনবী চমৎকার মধ্যস্থতা করতে পারতেন, ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন। সুবহানাল্লাহ! এই মিডিয়েটরের কোয়ালিটি অনেকের মধ্যে নাই। আমরা মিলাই দিতে চাই না, আমরা লাগাই দেই, আছে না নাই? 2 গ্রামে মারামারি, আমরা যে আরো বেশি করে লাগাই দেই। আগুন লেগে গেলে পানি দিয়ে নিভানো দরকার, আমরা তেল ঢেলে দেই, আছে না নাই? চাচাবাতি যায় কিলাকিলি, দূর থেকে কয়ে লাগুক, আরো লাগুক, আর একটু খেলা জমুক, এরকম ডাকাইত, আছে না নাই? খেলা জমতে দিবেন নাকি থামাইয়া দিবেন? মারামারি করতে দেয়া যাবে না, বাড়তে দেয়া যাবে না, মিলিয়ে দিতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী মিলিয়ে দিতেন। স্বামী স্ত্রীর ঝগড়া শুনলে মিলিয়ে দিতেন, বন্ধু বন্ধু ঝগড়া মিলিয়ে দিতেন, এলাকায় ঝগড়া মিলিয়ে দিতেন। মক্কা থেকে মদিনায় যে 120 বছরের ঝগড়া 1 সপ্তাহে বন্ধ করে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী চমৎকার রেশনাল ছিলেন, রেশনাল, লজিক্যাল। যেটা মানুষের জন্য লজিক্যাল ওইটাকে সাপোর্ট করতেন, মন গড়া কিছু করতে চাইতেন না। সুবহানাল্লাহ পড়েন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানিয়ে পাঠালেন, ইমাম বানিয়ে পাঠালেন। এক মসজিদের ইমাম নিয়োগ দিয়েছে কে? সভাপতি না সেক্রেটারি? কে? বিশ্বনবী। ইমামতির নিয়োগ দিয়েছে কে? আল্লাহ। আবার আল্লাহ।
বিশ্বনবী মুআয ইবনে জাবাল উনি মাগরিবের নামাজে লম্বা লম্বা সূরা পড়তে শুরু করলেন। আর ওই এলাকার সাহাবীরা ছিল কৃষক সাহাবী, খেজুর বাগানে কাজ করতো। কথা শুনতেছেন? আর 2 মিনিট কথা বলবো, মনোযোগ আছে তো? মনোযোগ আছে? কৃষক সাহাবী তারা। এক সাহাবী মাগরিবের নামাজে মসজিদে যেয়ে দেখে মুআয ইবনে জাবাল সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে। কোরআনের সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ, বড়? কত বড়? আয়াত কয়টা? 288 না তো আবার? হ্যাঁ, কয়টা? 286 আয়াত। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ালেন, বাকারা দিয়ে শুরু। ঘন্টার পর ঘন্টা যায়, এশার নামাজ শেষ হয় না। এশার নামাজে গেলেন, বিশাল লম্বা সূরা দিয়ে শুরু, নামাজ আর পড়তে পারে না। ওই সাহাবী নামাজ পড়তে না পেরে নামাজ রেখে দিয়ে বারান্দায় নিজেই নামাজ পড়ে ফেললেন। বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ইমাম আপনি পাঠালেন? মাগরিবের নামাজে, এশার নামাজে এত লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ শুরু করে। আমরা কৃষক সাহাবী, আমরা তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, নিজের নামাজ নিজে পড়ে বিচার দিতে আসছি। বিশ্বনবী বললেন, মুআজকে ডেকে আনো। সাইয়েদনা মুআয ইবনে জাবাল বিশ্বনবীর কাছে এসে দাঁড়ালেন। বিশ্বনবী রেগে গেলেন, অন্যায় দেখলে বিশ্বনবীর চেহারাটা আগুনের মতো লাল করে দিত কে? বিশ্বনবী বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, ও মুআয, তোমার কি ফিতনা বাজানোর জন্য পাঠাইছিলাম? তুমি কি ফিতনাবাজ? সমাজে তুমি কি ফিতনা ছড়াতে এসেছো? তোমাকে তো পাঠিয়েছি ঐক্য প্রতিষ্ঠার জন্য। চিৎকার করে বলেন ঠিক কি না? যখন ইমামতি করবা, ছোট সূরা নিবা, এমন স্ট্যান্ডার্ডের, এমন মাপের সূরা নিবা যাতে তোমারও কষ্ট না হয়, মুসল্লিরও কষ্ট না হয়। আর যখন সুন্নত নামাজ শুরু করবা, তাহাজ্জুদ শুরু করবা, যত লম্বা পারো পড়ো, কবুল করে নিবে কে? এই জন্য রেশনালিটি, লজিক্যাল অ্যাটিটিউডের দরকার আছে না নাই? মিডিয়েটরের কোয়ালিটি থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী সব সময় সংঘবদ্ধ জীবন যাপন করতে পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, ইদা খারাজা মিনকুম সালাসা ফালিউআমিরু আহাদাকুম, 3 জন যদি কোনো সফরে বেরো, 3 জনের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে নিবা। এজন্য বিশ্বনবী আমাদের মডেল। চিৎকার করে বলেন ঠিক কি না? কিভাবে বিশ্বনবী আমাদের মডেল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে। 3টা কথা বলবো। কয়টা? এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো? I always consider the person sitting in front of me my student. আমি সবসময় আমার সামনে যারা বসা থাকে এদেরকে ছাত্র মনে করি। ছোট বড় মুরব্বী হইল ছাত্র, আর যিনি এখানে বসবেন তিনি শিক্ষক। আমার আগে প্রিন্সিপাল হুজুর কথা বলছে, উনি আমাদের শিক্ষক। তার আগে হুজুর কইছে, হুজুর শিক্ষক। আমরা ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। হাতি মরলেও লাখ টাকা চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের ছাত্র হয়ে আমরা মরতে চাই। রাজি আছেন তো? বিশ্বনবী কিভাবে আমাদের জন্য মডেল, সে আলোকে আমি 3টি কথা বলবো। চিৎকার করে বলেন কয়টি? প্রথমত আমরা শুনবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৈহিক গুণাবলী কি ছিল, গঠনগত গুণাবলী কি ছিল। তারপরে শুনবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আচরণ কেমন ছিল, বিহেভিয়ার। প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, 2 নম্বরে পড়বো শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স, 3 নম্বরে শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে শুনবো আমার নবী দেখতে কেমন ছিল, তারপরে শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল, এরপরে শুনবো আমার নবীর ইন্টেলেক্ট, ওনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী কেমন ছিল। শুনতে রাজি? কষ্ট হচ্ছে না তো? আমি তো ভাবছি জিমাই যাইব, এমনি আরো জায়গা ওঠে। শুনতে রাজি আছেন? ঠিক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুঠামও ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। আমরা 6 প্যাক বলি না? কয় প্যাক? ওই কয় 6 প্যাক। তোমার কয় প্যাক? 6 প্যাক। এখন ছেলেবেলারা জিমনেশিয়ামে যায়, তাই না? ডায়েট করে, দে আর অন ডায়েট, ভেজিটেবলস আইটেমস খায় বেশি, এক্সারসাইজ করে টু মেক এ 6 প্যাক। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 6 প্যাক ছিল, অর্থাৎ বিশ্বনবীর এই জায়গাটা উঁচু ছিল, সুঠামো, আর পেটটা ছিল চাপা। আর আমাদের এইটা চাপা, পেটটা তো বড়। আছে না নাই? খাইতে খাইতে এখন
দরজা খোলার জন্য ধাক্কা দেওয়া লাগে না, কারণ পেট আগে চলে, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। আচ্ছা না নেই? না, আপনার নবী দেখতে এমন ছিলেন না। আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল। আমার নবী, আমাদের নবী দেখতে অনেক সুঠামও ছিল। এ ধরার সবচাইতে সুন্দরতম মানুষ ছিল। বিশ্ব নবীর চাইতে সুন্দর কেউ ছিল না। অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, এটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি বিশ্বনবী মালিহ। মালিহ এসেছে মিলহন থেকে। মিলহন মানে কি? লবণ, তার মানে লাবণ্যময়। লবণ থেকে লাবণ্যময়। বিশ্বনবী ছিল লাবণ্যময়, সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা নেবেন? লাবণ্যময় সুন্দর, সবার কাছে প্রিয়, ঠিক কি না? এত শক্তিশালী ছিলেন, এক হাতের ভেতরে জান্নাতের 40 জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? মক্কার সবচেয়ে বড় কুস্তিগির, যিনি রেসলিং খেলতেন, ওনাকে ধরে 3 আছাড় মেরেছেন। তাহলে শক্তি কম না বেশি? অসাধারণ শক্তি ছিল, অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর। এরপরে ওয়াকানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। শক্তির কথা গেল, এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল। হাত ছিল কি? আলিয়ানু মিনাদ দিবাজ ওয়াল হারির। সফট ছিল, সফটার দেন সিল্ক। রেশমের চেয়েও বেশি সফট, বেশি নরম। রেশমি কাপড় ধরেছেন না? জর্জেট, রেশমি, সফট লাগে না? বিশ্বনবীর হাতটা রেশমি কাপড়ের চেয়ে বেশি সফট ছিল, তুলতুলে ছিল, নরম ছিল। এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর ছাড়তে চায় না। সুবহানাল্লাহ, বাইরে গিয়া। শক্তিশালী ছিলেন, কোমল স্কিনের ছিলেন, এবং বিশ্বনবী বলতেন আল মুমিন আল কবি খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কিনা? কারণ দুর্বল মুমিন খালি তাকবীর দিয়ে দাঁড়ায় থাকবে, বোমা ফাটলে দিবে দৌড়, আছে না নাই? সবল মুমিন গুলো সীসা ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে, হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে। পেছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে, ওদেরকে মেরে নেতা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টা লেগে যাবে, ঠিক কিনা? এজন্য সুঠাম ও দেহি হওয়া এটা সুন্নাত। ডায়েট করা, খাবার দাবার বুঝে শুনে খাওয়া, শরীরটাকে ফিট রাখা, অলওয়েজ কিপ ফিট, ফিট থাকার চেষ্টা করবেন, এটা কিন্তু সুন্নাত। বিশ্বনবী শিখিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্কিন কেমন ছিল জানলাম, রেশমের চেয়েও সফট। আর শক্তি কম না বেশি? এরপরে ওয়াকানা রাবাআতাম মিনাল কওম, মাঝারি আকৃতির লোক ছিলেন। লাইসা বিত্তাবিল ওয়ালা বিল কাসীর, খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না, মাঝামাঝি আকৃতির ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। খুব বেশি লম্বা হলে দেখতে সুন্দর লাগে না, ঠিক কি না? খুব লম্বা এমনি তাকানো লাগে, টুপি পরে যায়, ঠিক কি না? আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে। মাঝামাঝি আকৃতির ছিলেন, সুবহানাল্লাহ। ওয়াকানা আযহারাল লাউন, ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন। কি রঙের? রংটা ছিল ব্রাইট কালার। সিভি লিখতে গেলে লিখতে হয় কালার কি, ব্ল্যাক অর ব্রাইট। আপনি যদি ব্রাইট হন, ইউ হ্যাভ টু রাইট ডাউন ব্রাইট কালার। বিশ্বনবী ছিলেন ফর্সা। কি ছিলেন? মনে থাকবে না ভুলে যাবেন? وقبض وليس في رأسه ولحيته 20 شعر بيضاء। বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, ওনার দাড়ি আর চুল মিলে 63 বছর বয়সে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ। হায়াত পাইছে 63 বছর, দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা? আমগো 40 বছরে সব সাদা, আছে না নাই? এজন্য জাইতুনের তেল মাখবেন। কি মাখবেন? চিনেন? অলিভ অয়েল। বাজারে পাওয়া যায় না? 3 ক্যাটাগরির আছে। একটা আছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে, খাওয়াও যায়, সালাদে ড্রেসিং করা যায়। আবার এগুলো ইদানিং ওই যে পিৎজা বানানোর সময় দেয়। ঢাকায় পিৎজা হাট আছে নাকি? আছে না? এই পিৎজা হাটে যখন পিৎজা বানায়, এই জলপাই কেটে কেটে দেয়, আরব দেশের জলপাই। আরেকটা আছে শুধু ভার্জিন, 2% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। আরেকটা আছে রিফাইন্ড পিওর,
4% 5% অ্যাসিড দিয়ে পিউরিফাই করে। এই জাইতুনের তেল তাম্বুতু বিদ্দুহুনি ওয়া সিবগিল আকিলিন, এটা তেল মালিশের কাজেও ব্যবহার হয়, আবার খাওয়াও যায়, আবার ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। জাইতুন বরকত আর বরকত, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ওয়াতিন, সবাই ওয়াতিন। আবার বিশ্বনবী বলতেন নি'মাস সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের মেসওয়াক কতই না ভালো, ফাইন্নাহু সিওয়াকি, এটা আমি নবীর সিওয়াক, ওয়া সিওয়াকুল আমবিয়াই মিন ক্বাবলিয়া, আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। মনে থাকবে? এজন্য জাইতুনের তেল খাবেন, মালিশ করবেন। বিশ্বনবী বলেছেন তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা বলি সাবাবে নুজুল বা বলি শানে নুজুল। কি বলি? মানে কোন ব্যাকগ্রাউন্ডে এই সূরাটা নাজিল হলো। এই সূরাটা শুরুতে আমরা বলেছি মক্কায় নাজিল হয়েছে। মক্কার মুশরিকেরা, মক্কার কাফিরেরা বিশ্বনবীর কাছে এসে বলল, মুহাম্মদ উনসুব লানা রাব্বাক বাইয়িন ইনদানা নাসাবা রাব্বিক। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যে তুমি আল্লাহ আল্লাহ করো, এক আল্লাহ, এক আল্লাহর দাওয়াত তুমি দাও, তোমার আল্লাহর নসব নামাটা একটু আমাদেরকে শোনাও। তোমার আল্লাহর কি নামা? নসব নামা কথাটা মনে হয় আজকেই প্রথম শুনছেন, এর আগে আর শোনেন নাই। চকরিয়াতে কি নসব নামা বলেন না? বলেন না? বংশ নামা, বংশধারা। নসব নামা হচ্ছে বংশধারা। আমার নাম মিজান, আমার আব্বার নাম আলী আহমদ, আমার দাদার নাম জাইনুল আবিদিন, তার বাবার নাম মাকরাম। তাহলে মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবিদিন ইবনে মাকরাম, এটা হচ্ছে আমার নসবনামা, এটা আমার নসবনামা। এভাবে আমাদের প্রত্যেকের নসবনামা আছে না নাই? বিশ্বনবীর নসবনামা আছে না নাই? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, এভাবে বিশ্বনবীর বিশাল নসবনামা আদনান পর্যন্ত সহিহ বর্ণনায়। তারপরে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে শীস আলাইহিস সালাম, সেখান থেকে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এটা হচ্ছে বিশ্বনবীর নসবনামা। মুশরিকেরা বোঝাতে চাইলো, মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত তুমি দাও, ওই আল্লাহর নসবনামাটা আমাদেরকে শোনাও। মানে আমাদেরকে বলো তোমার আল্লাহর আব্বার নাম কি, তোমার আল্লাহর আব্বার আব্বার নাম কি, তোমার আল্লাহর আব্বার 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 নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি। যৌক্তিক প্রশ্ন না? আমার বাবার নাম হোক, তার বাবার নাম, তার বাবার নাম। মোহাম্মদ তোমার বাবার নাম হোক, তার বাবা, তার বাবা। তাহলে তোমার আল্লাহর কথা যে তুমি বলো, তার বাবাকে, তার বাবার বাবাকে, তার বাবার বাবাকে। বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদনা জিবরাইল হুট করে আকাশ থেকে নেমে আসলেন, এসে বললেন, নবী রেগে যাবেন না। ওদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য 4টা আয়াতের একটা সূরা আল্লাহ নাজিল করেছে, আপনি উত্তর দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই, তো বাপ আসবে কোথা থেকে? সুবহানাল্লাহ পড়েন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ, কত সুন্দর, কত প্রিসাইজ, কত সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে দিলেন। আবার মুশরিকদের আরেক দল এসে বলে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি বলো? আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, জিনেরা আগুনের তৈরি, এই যে কাঠটা কাঠের তৈরি, এই যে চেয়ারটা কাঠ দিয়ে তৈরি, গাছ দিয়ে তৈরি। এবার আমাদেরকে বলো তোমার আল্লাহ কিসের তৈরি? আবু আমিন যাহাব, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দা, না রূপার তৈরি? আমিন খাসাব, না কাঠের তৈরি? লজিক্যাল না কথা বলে? আমরা মানুষ কিসের তৈরি? মাটির, ফেরেশতারা নূরের, জিনেরা। ও মুহাম্মদ, তাহলে বলো তোমার আল্লাহ কিসের তৈরি?
সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী রেগে যাবেন না, আপনার এই জবাব আরশের উপর থেকে আল্লাহ পাঠিয়েছেন, আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই প্রেক্ষাপটে এই সূরাটাকে নাযিল করে বিশ্বনবীকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আরো শুরু থেকে সহযোগিতা পাঠিয়েছিল কে? ওই সূরাটা নিয়ে আমরা বসেছি, খুশি না বেজার? শুনতে মন চায়? হৃদয়টা আলোকিত হচ্ছে তো? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ নবীরে বললেন, নবী উত্তর দেন, কুল, আপনি বলেন। সুবহানাল্লাহ। কুল, নবী আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আর তিনি হলেন আহাদ, একক। আল্লাহ বললেন, নবী আপনি বলেন হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আগে নবীরে বলতে বললেন, আমার নামটা আগে শোনা, আমার নামটা বলে দেন। আমার নামটা হলো আল্লাহ। ওনার নাম কি? কথা কয় না। ওনার নাম কি? কে রাখছে? হ্যাঁ, আমার নাম কি? মিজানুর রহমান আজহারী। নাম কে রাখছে? আব্বা। হুজুরের নাম কি? কে রাখছে না? আব্বা। আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। নাম কে রাখছে? আপনার নাম কি? সালে আহমদ। নাম কে রাখছে? ওই আব্বা কিংবা দাদা কিংবা নানা কিংবা বিশ্বায় বুঝো, ঠিকই না? কিন্তু আমার আল্লাহর আব্বা আছে নাকি? দাদা আছে নাকি? বিশ্বায় বুজুর আছে নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন, আমার বাবা নাই, তোদের বাপ আছে, তোর বাপ তোর নাম রাখে। আমার দাদা নাই, তোর দাদা তোর নাম রাখে। আমার কোন পীর নাই, তোদের পীর আছে, পীর সাহেব হুজুর। বরকতময় একটা নাম তোরে দিয়েছে, তোর নাম হয়েছে এটা। আমার বাবা নাই, দাদা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ আমার নামটা নিজেই রেখে দিয়েছি। আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। নিশ্চয় আমি হলাম আল্লাহ। তিনি কে? প্রাণটা ভরে, হৃদয়টা শীতল করে ওনারে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে ওনারে ডাকেন, বলেন আল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? কথা বলেন। তোর বাবা আছে, বাবা নাম রাখে, দাদা আছে, দাদা নাম রাখে, আমার কেউ নাই, আমি আমার নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, কুল আল্লাহ أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আমাকে আল্লাহ বলে ডাকিস কিংবা রহমান বলে ডাকিস, কোনো সমস্যা নাই। আমার চমৎকার চমৎকার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ আমরা পাইছি? আল্লাহ ডাকলেও খুশি, রহমান ডাকলেও খুশি। হি নেভার মাইন্ড। আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ কি করে না? আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ বললেও উনি ডাকে সাড়া দেয়, রহমান বললেও উনি ডাকে সাড়া দেয়। উনার আসল নাম আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, ওনার আসল নাম। চিৎকার করে বলতে হবে, আসল নাম এটা জাতি নাম, ওনার জাতি নাম। ওনার সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে 99টা। বিশ্বনবী বলেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা, আল্লাহর 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে 99টা নামকে মুখস্থ করবে ওই ব্যক্তি এই নামগুলো মুখস্থ করার ফজিলতের কারণে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায় 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জনরে মানব? আমাদের রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয়, তিনজন হয়, ওটা ভালো না একজন হলে ভালো? দুইজন বা তিনজন হইলে মারামারি আছে না নাই? কথা বলেন।
এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিকে ডুবাইছো, কালকে থেকে আমি উল্টা করব, পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে। ধাক্কাধাক্কি আছে না নাই? এ বলবে একরকম, ও আর একরকম। কয়জনের মন খুশি করব আমরা? আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি একজনের। চিল্লায় বলেন তিনি কে? আমরা ঘোষণা দেই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি আহাদ। বেলাল আল হাবাসীকে যখন মরুভূমির মধ্যে শুইয়ে পাথর চাপা দেয়া হয়েছে, আল্লাহর জিকির করতে পারছে না, পুরো কালিমাটা পড়তে পারছে না, জিহ্বা বের হয়ে যায়, প্রাণ ওষ্ঠাগত, মুখ দিয়ে একটা শব্দই বের হয়। শব্দটা কি? আহাদ। আহাদ 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 কার নাম? কুল হুয়াল্লাহু রাব্বানিয়া, রব কেন্দ্রিক, সবকিছু রবের, আল্লাহর দেয়া ধর্ম। ইসলাম কি বানানো ধর্ম? আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো? প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, কোন নবী, পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে? আয়াত তো দূরের কথা, একটা শব্দ, একটা অক্ষর, একটা নোক্তা। নোক্তা চিনেন? বায়ের নিচে কয় নোক্তা? তায়ের উপরে, সায়ের উপরে, ইয়ার নিচে। এগুলো চেঞ্জ করা যাবে? কথা বলেন। অসম্ভব। কোরআনকে চেঞ্জ করা যায় না। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়, কোরআন শেষ হয়ে যাবে। এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা, ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায়। তারা প্ল্যান করলো ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরাই দিবে, তাহলে কোরআন শেষ। তাহলে কি কোরআন শেষ? তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে, নো, ইটস কমপ্লিটলি রং, বিকজ দে don't just write down the Holy Quran in printed copy. They memorize the verses of Quran in their own hearts. তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না, তারা হেফজখানায় পড়ে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়ে। কোরআনকে দূর করা সম্ভব না। এই কোরআনকে নাজিল করেছে কে? এজন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি। এটা রবের দেয়া, এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয়। এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন। আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ। ইসলামকে কি বলেছে? ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে। এটা আল্লাহর ধর্ম, রব কেন্দ্রিক। এজন্য আমরা যাই করি, যে দোয়াই করি, ওই দোয়ার শুরুতে রব আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে। কি দিয়ে? আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়ার শুরুতে রব আছে না নাই? আবার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন নামাজে রুকু দিতে যাই, সেখানেও রব আছে না নাই? সেজদায় রব আছে না নাই?